তো বন্ধুরা সবাই কেমন আছো? আমি সামিরুল শেখ, এসি টেকনিশিয়ান। তো আমি আজকে এসেছি কোকোকোলা কোম্পানির একটা ফ্রিজ দেখার জন্যে। তো এটা এসে দেখছি আমি কম্প্রেসারটা খারাপ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপল 4 কম্প্রেসার লাগানো আছে। তো এটাকে আমি চেঞ্জ করব। তো প্রথমে গ্যাসটা কেটে দেখে নিচ্ছি। গ্যাস তো মোটামুটি দেখতে পাচ্ছেন ভালোই প্রেসার আছে, কোনো লিকেজ টিকেজ নেই। তো প্রথমে কম্প্রেসারটাকে আমি বার করে রাখবো। এটা পাইপগুলোকে খুলে নিচ্ছি। তারপরে এটা খুলে নেওয়ার পরে নতুন কম্প্রেসার এই যে দেখছেন, এই কম্প্রেসারটাকে আমি ওখানে ফিট করব। তো এটা হচ্ছে আপনার ড্যানফোর্স কোম্পানির কম্প্রেসার। তো আমি কম্প্রেসারটা খুলে আবার নতুন কম্প্রেসারটা দেখতে পাচ্ছেন ঝালাই করে নিয়েছি, ডিসচার্জ পাইপ এবং সাকশন পাইপটা এবার ঝালাই করছি। তো এরপরে আমি 15 গ্রামের একটা ডায়ার চেঞ্জ করে দেবো। এটা 300 লিটারের ফ্রিজ। তো 15 গ্রামের ডায়ারেই হয়ে যাবে। তো আমাদের সাকশন, ডিসচার্জ এবং ফিল্টার, ক্যাপিলারি সব ঝালাই করে নিয়েছি এবং মিটারটাও আমি লাগিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ভ্যাকুমে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এবার ভ্যাকুম। তো আমি এটাকে আধা ঘন্টা ভালোভাবে ভ্যাকুম করে নেব। এই মিটার, এই দেখতে পাচ্ছেন ওয়ারিংও সব বিগুলো কেটে দিয়েছিল। তো আমি এটা ভালো করে ওয়ারিং করে ব্ল্যাক টেপ মেরে দিয়েছি। তো আমার ভ্যাকুম হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস চার্জ করব। তো আমি ভাল্বটাকে বন্ধ করে দিলাম এবং ভ্যাকুমটাও বন্ধ করে দিচ্ছি। এবার এটা 134 নম্বর গ্যাস আছে, দেখতে পাচ্ছেন। এটা আমি 450 গ্রামের একটা ক্যাং নিয়েছি। তো এটাকে আমি এবার চার্জ করব। তো প্রথমে একটু গ্যাসটা দিয়ে হাওয়াটা বার করে নেব হালকা, যেন কোনো ময়েশ্চার না চলে যায় এভাবে। এবার আমি আস্তে করে হালকা করে গ্যাস দিয়ে ফ্রিজটাকে চালিয়ে দেব। তো এই হচ্ছে সুইচ। তো আমি সুইচ দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আপনারা ফ্যানও চলছে, কম্প্রেসার চালু হয়ে গেছে। তো এটা অনেকটাই গ্যাস লাগবে। ভিসি কুলার ব্যাক প্রেসার মোটামুটি 10 হয়ে গেছে। তো আর আমরা এতে গ্যাস দেব না, অ্যাম্পিয়ারও ঠিকঠাকই নিচ্ছে। হিটটা দেখে নেব, হিটটা বেশ ভালোই হচ্ছে, খুব সুন্দর। তো ভিডিওটা যারা দেখছেন বন্ধুরা, ভিডিওটা একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। তো আমার গ্যাস চার্জিং হয়ে গেছে। এবার এটা আমি পাঞ্চিং করে দিয়েছি। এবার এটা সিল করে দেবো আমি একদম। তো এটা আমার সিল মোটামুটি হওয়ার মধ্যে। তো আমি এবার এটাকে একবার কুলিংটা কীরকম হচ্ছে দেখে নেব। হালকা কিছু মাল ভরা আছে ভিতরে ফুটি। তো ঠান্ডা বেশ ভালো হয়ে গেছে, আধা ঘন্টা মতন চালা হয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো কোল্ড ড্রিঙ্কগুলো শীতের টাইম, তো আপনার ঠান্ডা